বাংলাদেশের ম্যাপে তো বরিশাল বিভাগটা আছে। অর্থমন্ত্রী মহোদয়, আপনার হৃদয়কে একটু মায়া লাগে না বরিশালবাসীর জন্য? আমরা কলাপাড়াবাসী সাগর সৈকতে আমরা বসবাস করি। আমরা বারবার প্রাকৃতিক দুর্যোগের সাথে যুদ্ধ করে আমরা বেঁচে আছি। আমরা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত এই দক্ষিণ অঞ্চলের মানুষ দীর্ঘদিন এই স্বাধীনতার পর থেকে আমরা অবহেলিত, আমরা বঞ্চিত, আমরা উন্নয়নের ছোঁয়া আজ পর্যন্ত দেখতে পাইনি। আজকে আমরা অনেক আশা ভরসা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দিয়ে আমরা আমাদের জনপ্রিয় এবং তরুণ নেতা, মেধাবী নেতা এবিএম মোশাররফ হোসেনকে নির্বাচিত করেছি। আমরা আশায় বুক বেঁধে রেখেছিলাম আমাদের এই অবহেলিত দক্ষিণ অঞ্চল উন্নয়নের জোয়ারে ভেসে যাবে, কিন্তু আমরা অত্যন্ত মর্মাহত যে এই বাজেটে এই দক্ষিণ অঞ্চলে কোনো বরাদ্দ রাখা হয়নি। আমাদের প্রাণের দাবি, আমাদের এলাকার মানুষের দাবি, আমাদের এই বন্যা বিপর্যস্ত এলাকার সাগর বিধৌত এই অত্র এলাকার অবহেলিত মানুষের দাবি যে আমরা এই কলাপাড়ার উন্নয়ন চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কলাপাড়ার আজকে নাগরিক সমাজের উদ্যোগে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন সহ এই বৃহত্তর বরিশালের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিশেষ করে কলাপাড়ার রাঙ্গাবালি এবং কুয়াকাটা পর্যটন কেন্দ্রের বিশেষ উন্নয়নের লক্ষ্যে পটুয়াখালী 4 আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ এবিএম মোশাররফ হোসেন তিনি জাতীয় সংসদে অর্থমন্ত্রীকে তিনি যেভাবে হৃদয়ঙ্গম দিয়ে তিনি বলেছেন, অর্থমন্ত্রী মহোদয়, আপনার হৃদয়কে একটু মায়া লাগে না বরিশালবাসীর জন্য? বরিশালে এই বাজেট থেকে বঞ্চিত করা হয়েছে। আজকে বরিশালবাসী তার উন্নয়নের লক্ষ্যে আপনার দিলে যেন একটু মায়া লাগে। আমাদের দক্ষিণ অঞ্চল যে একটা বৃহত্তর বিভাগ, সে বিভাগকে অর্থমন্ত্রী কি ভেবে যে বঞ্চিত করেছেন আমার জানা নাই, কারণ বাংলাদেশের ম্যাপে তো বরিশাল বিভাগটা আছে, কিন্তু সেখানে এত বড় একটা বৃহত্তর জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নের ব্যাপার যেখানে, সেখানে সেই ভাগ্য উন্নয়ন রহিত হচ্ছে। আমাদের 2 লাইনের যেই রাস্তাটা প্রতিনিয়ত অসংখ্য অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং জনগণ সবসময় বিপদমুখী হতে যাচ্ছে। আমরা চাচ্ছি এখানে 6 লেন হোক এবং আমরা শিক্ষক সমিতি থেকে এবং আমাদের কলাপাড়াবাসীর শিক্ষক সংগঠন থেকে আমাদের জোর দাবি, আমাদের এখানের যে মহিলা কলেজ আছে, বিভিন্ন স্কুল, মহিলা স্কুল আছে, বালিকা বিদ্যালয় আছে, এগুলি সরকারিকরণ করা হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত এই লেনটিকে একটি গুরুত্বপূর্ণ লেন, বাংলাদেশের পর্যটন নগরীর সাথে সংযুক্ত। এই লেনটিকে 6 লেনে উন্নীত করার জন্য বর্তমান অর্থ বছরের বাজেটে কোনো বাজেট রাখা হয় নাই। ইতিমধ্যে আমাদের মাননীয় সংসদ সদস্য এটি মহান সংসদে উত্থাপন করেছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করতে চাই যে এই লেনটিকে 6 লেনে উন্নতিকরণ সহ কলাপাড়ায় পায়রা বন্দরকে পূর্ণ চালুকরণ এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নতিকরণ এবং কুয়াকাটা পর্যটন নগরীকে একটি আধুনিক পর্যটন কেন্দ্রে উন্নতিকরণ সহ কলাপাড়াকে জেলায় বাস্তবায়নের জন্য আমরা এই মানববন্ধন থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি। কারণ এই অঞ্চলটি বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত এবং এখানে পায়রা বন্দর সহ তাপবিদ্যুৎ সহ পর্যটন সহ অসংখ্য ইন্ডাস্ট্রি রয়েছে, যেটা আসলে যেটার মাধ্যমে কলাপাড়া একটি জেলা হওয়ার জন্য যোগ্য। তো আপনাদেরকে ধন্যবাদ। আজকের এই মানববন্ধন থেকে আমাদের পক্ষ থেকে, আইনজীবী সমিতির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, যাতে করে এই লেনটিকে 6 লেনে উন্নতিকরণ সহ কলাপাড়াকে একটি জেলায় ঘোষণা করার দাবি জানাচ্ছি। আমরা অবহেলিত দক্ষিণবঙ্গের লোকেরা আমরা এই অবহেলিত হতে চাই না। আমরা চাই আমাদের ন্যায্য দাবি আদায় করতে, আমরা আদায় করতে জানি, তাই আমরা এই প্রথম মানববন্ধন। আমরা চাই আমাদের এই দক্ষিণবঙ্গের যে নেতা জনাব এবিএম মোশাররফ হোসেন সাহেব এমপি, এই এমপি সাহেবের উদ্যোগে আমরা এই মানববন্ধন করতেছি এবং আমাদের দাবি অবশ্যই মানতে হবে। 6 লেন রাস্তা সবাই আগে দিতে হবে। ধন্যবাদ। আমার নাম মংখেলা রাখাইন। আমি কলাপাড়া সমস্ত রাখাইনদের পক্ষ থেকে আমাদের একমাত্র দাবি বাংলা টু কুয়াকাটা 6 লেন রাস্তা আমরা চাই, বাস্তবায়ন চাই। প্রিয় কলাপাড়াবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জসিমউদ্দিন। আমি এই মানববন্ধনে আসছি আমাদের এই
ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লাইন করার দাবিতে আমাদের কলাপাড়া উপজেলাবাসী সকলে এই র্যালিতে অংশগ্রহণ করছে। আমরা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিনীত আবেদন, আমাদের দিকে সুদৃষ্টি তাকানো হোক। আমরা এখানে দাঁড়িয়েছি কলাপাড়া আমাদের দক্ষিণবঙ্গের মধ্যে একটা অনুন্নত অঞ্চল, বর্তমান বাজেটও আমাদের জন্য বরাদ্দ নেই। তাই দক্ষিণাঞ্চল সহ এই কলাপাড়া পর্যটন ঘাঁটি, পাড়া বন্দর সহ সকল কিছুতে আমরা উন্নয়ন চাই। তাই এই কারণে আমরা এই মানববন্ধনের সাথে সহমর্মিতা প্রকাশ করে আজকে এই রোদের ভিতরও দোকান বন্ধ করে আমরা এখানে দাঁড়িয়ে আছি।